আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন রাউটারের গ্রুপগুলোতে এবং ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজারদের কমিউনিটিতে দেখতেছি যে টেন্ডা AC5 এই রাউটারটার প্যারেন্টাল কন্ট্রোল নাকি কাজ করে না। প্রায় 2-3টা পোস্ট দেখলাম, বা প্যারেন্টাল কন্ট্রোলটা কীভাবে করতে হবে অনেকেই বুঝতেছে না। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে দিই, যেহেতু এই রাউটারটা আমার কাছে আছে। বলতে আমার কাজিনের কাছে এই রাউটারটা আছে। তো ওর রাউটারে আমি আজকে কানেক্ট করে নিছি। এখন আমি ওর রাউটারে এই এক্সপেরিমেন্টটা করব। এই রাউটারে টেন্ডা AC5-এ যেটার প্যারেন্টাল কন্ট্রোলটা কীভাবে কী দেওয়া আছে, আসলেই কি কাজ করে নাকি কাজ করে না, এই যাবতীয় বিস্তারিত সব কিছু আজকে দেখার ট্রাই করব। ভিডিওটা কোনো এডিট করব না, কারণ এডিট করলে অনেকে বলে যে আপনি যখন কাজ করতো না ওই ফুটেজগুলো কাইটা দিছেন, হ্যাঁ, বা এরকম। তো একদম র ফুটেজটা আপলোড করে দিব। চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। রাউটারে প্রবেশ করি, পাসওয়ার্ড দিয়ে নেই। ওকে, টেন্ডা AC5-এ আমরা প্রবেশ করছি। সরাসরি এখান থেকে প্যারেন্টাল কন্ট্রোলে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন আমরা প্রথমে যখন প্যারেন্টাল কন্ট্রোলের এখানে আসলাম, কানেক্টেড ডিভাইসগুলো শো করতেছে এবং ডিভাইসগুলোর পাশে একটা করে এখানে ম্যানেজের বাটন দেওয়া আছে, অন বা অফ। অর্থাৎ যেই ডিভাইসটাকে আমরা প্যারেন্টাল কন্ট্রোলে আন্ডারে আনতে চাইবো, সেই ডিভাইসটাকে এখান থেকে অন করে দিতে হবে। ওকে, এরপর নিচে দেখেন অ্যাক্সেস রেস্ট্রিকশনস নামে কিছু অপশন আছে। অ্যালাউ অ্যাক্সেস ডিউরিং এতটা থেকে এতটা, অর্থাৎ এই সময়ের মধ্যে অ্যাক্সেস দেওয়া হবে। রিপিট, এটা কি সপ্তাহের নির্দিষ্ট কোনো দিন নাকি প্রতিদিন সেটা। এবং ওয়েবসাইট রেস্ট্রিকশনস নামে একটা অপশন আছে। ওকে, তো আমি এখন এই ডেস্কটপটা দিয়ে এই ল্যাপটপের সাথে কানেক্ট আছি। তো এই ডেস্কটপটাকে আমি প্যারেন্টাল কন্ট্রোলের আন্ডারে আনবো। তো এটা এখান থেকে আমি অন করে দিলাম, অন করে সেভে দিয়ে দিলাম। আচ্ছা, সেভ হয়ে গেল। ওকে, তো এখন আমি দেখব যে আসলে ইউটিউবটা ব্লক হয় কি না, বা কোনো নির্দিষ্ট ওয়েবসাইট, টিকটক বা ইউটিউব, এগুলো কি ব্লক করতে পারি কি না। কারণ বেশিরভাগ ইউজাররা এগুলোই চায় যে অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো বা টিকটক বা ইউটিউব ব্লক করে রাখবে। তো আজকে সেটাই করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। আচ্ছা, তো সপ্তাহের প্রতিদিনই এটা ব্লক থাকবে। ওকে, ওয়েবসাইট রেস্ট্রিকশনস এখানে চলে আসলাম। এখানে এটা ডিসেবল আছে, এটা আমাদের অন করতে হবে। এটা অন করার সময় এখানে আমরা দেখি দুইটা অপশন আছে, অনলি পারমিট এবং অনলি ফরবিড। পারমিট মানে, এটা আমরা সবাই জানি, পারমিট মানে হচ্ছে অনুমতি দেয়া বা অ্যালাউ করা। আর ফরবিড মানে হচ্ছে নিষেধাজ্ঞা দেওয়া বা বাধা দেওয়া বা না করা। ঠিক আছে, তো আমরা কি করব? ইউটিউব ব্লক করব। অর্থাৎ ইউটিউবকে কি আমরা অনুমতি দিব নাকি নিষেধাজ্ঞা দিব? অবশ্যই নিষেধাজ্ঞা দিব, তাই আমরা অনলি ফরবিড দিয়ে দিলাম। ফরবিড দেওয়ার পর এখানে দেখেন অপশন আছে ব্লক ওয়েবসাইটস, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া হবে ওগুলো ব্লকড হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে অনলি পারমিট দেই, মানে শুধুমাত্র এগুলোকেই আমরা অ্যালাউ করব বা এগুলোকেই অনুমতি দিব, এটা সিলেক্ট করলে দেখেন এখানে কিন্তু লেখা আসছে আনব্লকড ওয়েবসাইট। মানে হচ্ছে এখানে যেই ওয়েবসাইটগুলো তখন আপনারা দিবেন শুধুমাত্র এগুলোই চলবে, বাকি দুনিয়ার সব কিছু ব্লক হয়ে যাবে। ঠিক আছে, আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি। তো আমি অনলি ফরবিড দিয়ে দিলাম। ফরবিড দেওয়ার পর নিচে এখানে ওয়েবসাইট থেকে আমি www.youtube.com দিয়ে দিলাম, দিয়ে প্লাসে অ্যাড করে দিলাম, নিচে থেকে সেভে দিয়ে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইখানে একটা এইটুক যদি ঠিক থাকতো তাহলে এটা সবাই বুঝতে পারতো বিষয়টা, যে ব্লক বা আনব্লক করা। এখানে এই গোজামিলটা লাগে হচ্ছে এই যে অ্যালাউ অ্যাক্সেস ডিউরিং এই সময়টার জন্য, এইটার জন্য। এইটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে ইউটিউবটা ব্লক করা আছে সপ্তাহের প্রতিদিন এই ডেস্কটপটার জন্য, কিন্তু এই যে টাইমটা দেওয়া আছে 24 আওয়ার ফরম্যাটে, এই টাইমটার মধ্যে ইউটিউবটা চলবে, বাকি সময় ইউটিউবটা ব্লক থাকবে। তো এখন 1:30 বাজে,
এইটাকে আমরা ইন্টারন্যাশনাল টাইম, আপনারা দুপুর 2টা ইন্টারন্যাশনাল টাইম কত হবে বা রাত 10টা ইন্টারন্যাশনাল টাইম কত হবে আশা করি সেটা জানেন। না জানলে সেটা একটু গুগল থেকে দেখে নেবেন। তো এখন 1:30 বাজে, তো আমি ধরলাম রাত 1টা থেকে রাত 2টা পর্যন্ত, 2:05 না 2টা পর্যন্ত এই ইউটিউবটা চলবে। বাকি সময় ইউটিউব ব্লক হয়ে যাবে আমার এই ডেস্কটপের জন্য। তো সেটার জন্য আমি এই যে সব কিছু সেট আপ করলাম। ওকে, লেটস সি এখন কাজ করে কিনা, আমরা ইউটিউবে ঢুকে দেখি ইউটিউব চলে কিনা। হ্যাঁ, ইউটিউব চলতেছে। তো বিষয়টা যেটা হয়, সবাই এখানেই গোজামিলটা করে। তারা তো ভাবে কি ব্যাপার, সপ্তাহের প্রতিদিন ব্লক করা আছে, ইউটিউব দেওয়া আছে, ডিভাইস এখান থেকে অন করা আছে, তারপরে ইউটিউব কেন চলে? এই যে সময়সীমাটা দেওয়া এর জন্য চলে। আপনার সব কিছু ঠিক আছে, প্রতিদিন ব্লক হবে, ইউটিউব ব্লক হবে, এই ডিভাইসটার জন্য ইউটিউব ব্লক হবে, সবই ঠিক আছে, কিন্তু এইখানে যেই সময়টা দেওয়া আছে এই সময়টার মাঝখানে সেটা চলবে, বাকি সময় ব্লক হয়ে যাবে। তো ধরেন এখন 1:31 বাজে, এই সময়টা আমি রিমুভ করে দেই। ধরেন যে সময়সীমাটা এখান থেকে তুলে দেই, 1টা থেকে 2টা পর্যন্ত ইউটিউব চলবে এরকম সময় এখন দেওয়া আছে, অর্থাৎ এখন ইউটিউব চলবে, যার কারণে চলতেছে। তো এইটা যদি আমি ধরেন ভোর 4টা থেকে ভোর 5টা দিয়ে দিলাম, এরপর সেভ অ্যান্ড ওকেতে দিলাম। ওকে, তো এখন কি দাঁড়াইলো, ভোর 4টা থেকে ভোর 5টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন এই ডিভাইসটার জন্য ইউটিউব চলবে। বাকি যেই সময় সেই সময়ের জন্য সপ্তাহের প্রতিদিন এই ডিভাইসটার জন্য ইউটিউব বন্ধ থাকবে। তো রুলস অনুযায়ী এখন ইউটিউব আর লোড নেওয়ার কথা না। আমরা ট্রাই করে দেখি রিলোড দিয়ে, বা আমরা কেটে আবার ঢুকি, তাইলে বুঝতে সুবিধা হবে। ইউটিউবে যাওয়ার চেষ্টা করতেছি আমরা, দেখি যায় কি না। দেখেন এখন কিন্তু আর ইউটিউবে যাচ্ছে না, অর্থাৎ এই প্যারেন্টাল কন্ট্রোলটা কিন্তু কাজ করতেছে। এখন বাজে রাত 1:33। এখন যদি রাত 4টা বাজে তাহলেই কিন্তু ইউটিউবের সাথে সাথে ঢুকে যাবে। রাত 4টা থেকে 5টা পর্যন্ত ইউটিউব চলবে। তো এখানে টেন্ডার এই সিস্টেমটা আসলে অনেকে বুঝতে পারে না, যার জন্য অনেকে বলে যে আসলে এটা নাকি কাজ করে না, কিন্তু আসলে এটা 100% কাজ করে। আমি তো আজকে দেখলাম। ওকে, তো এখন এইটাই আপনারা যদি অনলি পারমিট দিতে চান সেই ক্ষেত্রেও এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এই সময়সীমা অনুযায়ী, কোন কোন দিন কোন কোন ডিভাইসের জন্য, তাইলেই হবে। ঠিক আছে, তাইলেই দেখবেন যে কাজ করবে। তো এখন এই প্যারেন্টাল কন্ট্রোলটা রিমুভ করব কিভাবে, এই ডিভাইসটা এখান থেকে অফ করে দিলাম। অফ করে সেভে দিলেই হয়ে যাবে। যেহেতু কোনো ডিভাইসে আর প্যারেন্টাল কন্ট্রোলে নাই, তাইলেই এখন ইউটিউব লোড নিবে। দেখেন সাথে সাথে ইউটিউব লোড নিয়ে নিছে, দেখছেন? অর্থাৎ টেন্ডা AC5-এর প্যারেন্টাল কন্ট্রোল কাজ করে। তো এখান থেকে আমি এটা এখন ডিজেবল করে দিই, যেহেতু আমার প্যারেন্টাল কন্ট্রোল লাগবে না। এখান থেকে ওকে দিয়ে দিই। ওকে, তো আজকে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাইছিলাম। আমিও ইনফ্যাক্ট জানতাম না যে এটার প্যারেন্টাল কন্ট্রোল আসলেই কাজ করে নাকি কাজ করে না। তো আজকে দেখলাম যে না, এটার প্যারেন্টাল কন্ট্রোল ঠিকঠাকভাবেই কাজ করে, যদি আপনারা সেটিংসটা বুঝতে পারেন প্রপারলি এবং এই টাইমিংটা করতে পারেন প্রপারলি। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, লগ আউট দিয়ে দেই। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, সামনে বিভিন্ন রাউটার বিভিন্ন টপিকস নিয়ে, OpenWRT নিয়ে অবশ্যই দিব, এছাড়া আরও অন্যান্য টপিকস নিয়েও ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই ধীরগতিতে বাড়তেছে, তো ওগুলো নিয়ে যদি আমার মাথা ব্যথা নেই আসলে। তো যাই হোক, তবু সাবস্ক্রাইব সবাই যদি করেন, সাবস্ক্রাইবার যদি বাড়ে ভালোই লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।